নমস্কার সকলকে। তো তোমাদের যেমন কাল থেকে ভেরিফিকেশন স্টার্ট, তোমরা সকলেই জানো। ফিজিক্যাল ভেরিফিকেশন, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। তো রেজিস্ট্রেশন স্টার্ট যেমন তোমরা আজ থেকেই শুরু, তোমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন করে নাও। এবং তোমাদের ভেরিফিকেশনের অর্থাৎ আগামীকাল থেকে যে ভেরিফিকেশন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হচ্ছে, তাতে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি আরেকবার ক্লিয়ার করে দিতে চাই। তো দেখো, যারা স্টেট কোটার জন্য, এটা আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, তাও ওতে শুধুমাত্র স্টেট কোটার জন্যই বলেছিলাম এবং আমার কী কী ডকুমেন্টস লেগেছিলো সেগুলো আমি বলেছিলাম। তো এটা যেটা ইনফরমেশন বুলেটিনে দেওয়া আছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ম্যানেজমেন্ট কোটাও আছে, এনআরআই কোটাও আছে। দেখো, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট। রেজিস্ট্রেশন করার পরই তোমরা এটা পেয়ে যাবে। তোমাদের একটা ক্যান্ডিডেট প্রোফাইল লেটার আসবে, প্লাস যে পেমেন্ট রিসিপ্ট, যে রসিদটা অনলাইনে পেমেন্ট করার পর তোমরা পেয়েছো, সেটা প্রিন্ট আউট বার করতে বলেছিলাম, সেই দুটোই কিন্তু নিয়ে যাবে। ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল A1 অর A2 অর B, তোমাদের যেটা অ্যাপ্লিকেবল হবে তোমরা সেটা নিয়ে যাবে, অথবা তোমরা যদি ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে কোনো ডোমিসাইল থাকে তো সেইটা নিয়ে যাবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ভ্যালিড ভোটার কার্ড অর আধার কার্ড অর পাসপোর্ট অর অফ পেরেন্ট ইন কেস অফ ডোমিসাইল সার্টিফিকেট অফ পেরেন্ট, যাদের ডোমিসাইল B বেসিক্যালি, তাদের জন্য এটা। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল, যারা আনরিজার্ভড তাদের কিছু লাগবে না, আর যাদের কিন্তু ক্যাটাগরি আছে, কাস্ট সার্টিফিকেট আছে, তারা অবশ্যই প্রপার কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। নেক্সট হচ্ছে নিট ইউজি 2024 অ্যাডমিট কার্ড। যে অ্যাডমিট কার্ড তোমরা পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড ছিল, সেই অ্যাডমিট কার্ড নিট ইউজি 2024 নিয়ে যেতে হবে। নিট ইউজি 2024 র্যাঙ্ক কার্ড, যে র্যাঙ্ক লেটারটা তোমরা পেয়েছিলে, যাতে তোমাদের র্যাঙ্ক লেখা ছিল, সেই র্যাঙ্ক কার্ডটা নিয়ে যাবে। PWD certificate issued or verified through online link provided by MCC DGHS Government of India from IPGMER কলকাতা as applicable। ঠিক আছে, এটা যারা PWD আছো তারা জানোই অবশ্যই, এটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফ হিসেবে যেটা লাগে, তোমরা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, অথবা তোমাদের যে কোনো মাধ্যমিক অথবা এইচএস ক্লাস 10th বোর্ড এক্সাম অথবা 10+2 বোর্ড এক্সামের যে অ্যাডমিট কার্ড ছিল সেটাও কিন্তু তোমাদের প্রুফ হিসেবে ব্যবহার করা যায়, তোমাদের এজ প্রুফ হিসেবে। ঠিক আছে। এবং ক্লাস 10+2 মার্কশিট ফর ভেরিফিকেশন অফ মার্কস, তো যারা উচ্চ মাধ্যমিক বা এইচএস বা 10+2 মার্কশিট লাগবে ভেরিফিকেশন অফ মার্কসের জন্য। আর মেডিকেল সার্টিফিকেট, যেটা প্রোফর্মা বেরিয়ে গেছে, তোমরা অনেকেই বানিয়ে নিয়েছো, যারা বানাওনি বানিয়ে নাও এবং রেজিস্ট্রেশনটা করে নাও। ঠিক আছে, তারপর ভেরিফিকেশনও করতে হবে। নেক্সট এইগুলো লাগবে, এবং সমস্তগুলো কিন্তু অরিজিনাল প্লাস জেরক্স কপি অবশ্যই রাখবে। প্রত্যেকটা 4-5টা করে জেরক্স তোমার কাছে রেখে দেবে, ওখানে কিন্তু জেরক্স কপিগুলোই নেয় ভেরিফিকেশনের টাইমে। ভেরিফিকেশনের জেরক্স কপিগুলো নেবে, অরিজিনালগুলো কিন্তু তোমাকে ভেরিফাই করে আবার ফেরত দিয়ে দেওয়া হবে, কারণ কিছু অরিজিনাল ডকুমেন্টস কলেজ তোমার অ্যাডমিশনের সময় কিন্তু রেখে দেবে 5 বছরের জন্য। ঠিক আছে। নেক্সট এসো ম্যানেজমেন্ট কোটার কী কী লাগবে। তো ম্যানেজমেন্ট কোটায় ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট লাগবে, নিট ইউজি 2024 অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, এজ প্রুফ, ক্লাস 10+2 মার্কশিট, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, PWD, ওই একই রকম লাগবে, এখানে আলাদা কিছু নেই। আর এনআরআই কোটাতে একটু বেশি আছে, তো এটা তোমরা যারা এনআরআই করবে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান কোটা আছো, তাদের জন্য অ্যাপ্লিকেবল। তো এটা তোমরা একটু দেখো, এটা নোটারাইজড এভিডেভিট লাগবে, ডকুমেন্টস ক্লেমিং দ্য ক্যান্ডিডেট অর স্পন্সর ইজ এনআরআই, তোমাদের কিন্তু ভ্যালিড প্রুফ লাগবে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার যেটা বেরিয়েছিল সেই অনুযায়ী তোমাদের এনআরআই স্পন্সরের সাথে রিলেশনশিপ, এই সমস্ত কিছু, নোটারাইজড এভিডেভিট, দেন ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, নিট ইউজি অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, এজ প্রুফ, ক্লাস 10+2 সার্টিফিকেট, মার্কশিট, তোমার মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, PWD, সমস্ত কিছু। আর এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রুফ অফ অ্যাপ্লিকেশন টু MCC নিউ দিল্লি ভায়া ডেজিগনেটেড ইমেল আইডি, এমব্যাসি সার্টিফিকেট অফ প্রুফ অফ পেন্ডিং অ্যাপ্লিকেশন বিফোর এমব্যাসি, আর হচ্ছে OCI কার্ড অ্যাজ অ্যাপ্লিকেবল। এটা যারা এনআরআই কোটায় আছো তারা খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো এগুলো তোমাদের ফর ভেরিফিকেশান পারপাস, যেটা 22, 23, 24 তারিখ হবে, বিভিন্ন কলেজে চলবে, এবং তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে সেখানে ভেরিফাই করাতে হবে ফিজিক্যালি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে ঠিকঠাকভাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে রেডি হয়ে যেও, এবং ভ্যালিড প্রুফ সব কিছু রেখো। খুব ভালোভাবে হবে, খুব স্মুথলি চলে প্রসেসটা, ঠিকঠাকভাবে তোমরা সমস্ত কিছু সিরিয়াসলি সিনসিয়ারলি করো, অবশ্যই ভালো হবে। তো এটা হয়ে গেলেই তোমাদের রেজিস্ট্রেশন প্লাস ভেরিফিকেশান ডান। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো, এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, বাকিদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটা, যাতে সবাই এই কাউন্সেলিং নিয়ে তাদের মধ্যে ডাউটগুলো ক্লিয়ার হয়। ঠিক আছে, এই পর্যন্তই রাখছি ভিডিওটা, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।